লেওড়া, আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসতে পারছো না তুমি? ঘরে জামাই ছিল, মেয়ে ছিল, তাদেরকে তো বুঝিয়ে বাড়ি আসতে হবে নাকি? এ লেওড়া, তোমার জামাই মেয়ে ঘুমিয়ে গেছে তো? হ্যাঁ, ঘুমিয়ে দিয়েছে। শুই পড়ো, শুই পড়ো, শুই পড়ো। বাবারে জানে একটু ধৈর্য না, এখানে ভর দিলে মারামারি চালাচ্ছো তোমার। হয়েছে? আস্তে ভরে লাগছে, হে চালাচ্ছো তোমার। এবেলা চাইনিজ কার্ডটা দিয়ে, হ্যাঁ শোনো আমার। ঠিক আছে, দাও, হে দাও। তাহলে ওই গো আমার নারকেল বেগম, কি হলো বলো? আজকে আমি একাই থাকবো বাড়িতে, তাড়াতাড়ি চলে আসবে, সন্ধে লাগলেই। চুপ 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 চুপ, জমাই আছে, জমাই আছে। ওই জমাই? কার জমাই? তোমার পিছনে, হে তোমার পিছনে। এ তো ভোদা মনে হচ্ছে পেয়ারা গাছে ঝুলে থাকা বাঁদর। এই শোনো, সন্ধ্যেবেলায় যেন চলে যাবো, আমি একাই থাকবো বাড়িতে। ঠিক আছে, আমি চলে যাবো, তুমি যাও, বেশি বকলে যাও এখন। ঠিক আছে লাউড়া, আমি চললাম। কাদা কাপালি কাকু, তুই অনেকক্ষণ ধরে চিন্তা করছিস, কেন এত চিন্তা করছিস রে? আর বলিস না বাড়া, আমার নারকেল বেগমকে নিয়ে যেতে এসেছে ওর জমাই বাড়া, দুদিনকার জন্য বেড়াতে যাবে বাড়া। এই দুদিন যে আমার কি কষ্ট যে হবে বাড়া। ও লাউড়া, এই ব্যাপার বটে। নারকেল বেগম কাকি তো সেই লেভেলের জিনিস বটে, খুব মজা করে দিস বল কাকা। লেওড়া, দিবার জন্যই তো মাগিটাকে পটিয়ে পাটিয়ে রেখে দিয়েছি, মাগিটার জন্য আমার পুরো নারকেলের বাগান চলে গেল দুটো। তাহলে তুই বড়া বল, মাগিটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে আমার কি হবে, একবার ভেবে দেখেছিস? হ্যাঁ কাকা, বুঝতে পেরেছি, তোর অনেক কষ্ট হবে বটে। আরে কাকা, তোর টেনশন করার কি দরকার আছে? আজকে সন্ধ্যের সময় তো তোর সাথে দেখা করতে আসবে, তখন বুঝিয়ে বলবি যেতে হয় না, এখানেই থাকো তুমি। হ্যাঁ লাউড়া, সে তো বলবোই। চ এখন বাড়ি যাবো, বাড়িতে আমার কাজ আছে। আরে মা, দিলি বাবাজির সাথে তোর কি এমন হয়েছিল যে ওকে তোকে ডিভোর্স করতে বাধ্য হতে হলো? আর বলবো মা, বুঝিস তো, খাওয়া পড়ার জায়গা অসুবিধা ছিল না, কিন্তু মেন জিনিসটার খুবই সমস্যা ছিল মা। তাই নাকি ঠিকঠাক ভাবে দিতে পারতো না মা? না মা, পারতো না, দিতে পারতো না। আমি তারপর কি হয়েছে বল মা, বল। কাদা কুকুর বেটা আমার উপরে চাইতো না, আমি আর না থাকতে পেরে মেয়েটাকে খুলে টেনে ফেলে দিতাম, ফেলে দিয়ে ওর উপরে চেপে কোনো রকম একটু ঠিকঠাক ভাবে হইতো না, ডিভোর্স ও খুলে লিটিয়ে দিত। তাই নাকি মা? তাহলে কাদা কুকুর বেটার দান্দায় কোনো কাজ হতো না আমার, কোনো কাজই হতো না। তাহলে তুমি বলো, এত কষ্ট নিয়ে কি করে আমি ওর সাথে সংসার করবো বলো মা, বলো। কি করেছিস? কাদা কুকুর বেটাকে ছেড়ে চলে এসেছিস, ও আসার সময় ওর ডান্ডে গরম পানি হয়ে আসতে পারিস নি গো? কাদা কুকুর বেটা, কাদা কুকুর বেটাকে ছেড়ে দেওয়ার পরে এই কাদা কুকুর বেটাটাকে বিয়ে করলি নাকি? না মা, এর আগেও আরেকজনকে করেছিলাম, আমাদের পাড়ার একটা ছেলে। তাই নাকি রে মা? এর আগেও বিয়ে করেছিলি? একটা বিয়েওয়ালা ছেলেকে বিয়ে করেছিলাম, তার ঘরে বউ ছেলে ছিল। তাই নাকি রে মা? এই ফুটো, কি হলো রে? ভালো হলো, শুনতে পেয়েছি না কি হচ্ছে? মান মানে কত বড় বুদ্ধি তাই আমার। কি শুনছি তুমি, কিছু বলো তো দিয়ে। দাঁড়া দাঁড়া, কি করে একে দেখি। নারকেল বেগম, ওটা এখান থেকে ওটা। এলো এই খান কি তোকে মেলি কেন? মুখের ভাষা খারাপ করলে কেন? ও মুখের ভাষা খারাপ করলো না, তোকে মারলে আমি বাইরে থেকে সব শুনেছিল খান কি। শাশুড়ি জীবনে অনেক দেখেছি, তোর মতো বারো ভাতারি শাশুড়ি তোকে দেখলাম। বারো ভাতারি? আমি তোমার শাশুড়ি নই, তুমি শাশুড়িকে বারো ভাতারি বলছো? এমএলএ সাহেব বুধমানে ছোড়া বিচার করে দিলে, বললো আর ঝগড়া শুনতে হবে না, কিন্তু এমএলএ সাহেব জানে আমার শাশুড়িটা বারো ভাতারি। মানা করো, তোমার সামনে বারো ভাতারি বলছে। তোকে ঠিকই বলছি, তুই আমি পালিয়ে এসো, শোনা খান কেদের কাছে খাইলে খান কি হয়ে যাবে, তুমি পালিয়ে এসো। চুপ চুপ, কাঁদি না। কিছু বললে না ওদিকে। দেখছিস তো বাবা বলছিল, আবার আমি কি বলবো বল। তুমি তো নারকেল বেগমকে বলতে বলতে জানে তোর বকে মারলি, গাল দিচ্ছিস কিসের লেগে? ঠিক আছে, এবারকার মতো ওদিকে ছেড়ে দিলাম, এর পরে যদি কিছু হয় দেখবি ছায়ার বুন খুলে দেবো আমি ওদের। আছে কেউ কিচ্ছু করতে পারবে না তোর। মন খারাপ করি না শোনা মা, তোর রান্নাটা চাপা, আমি বাজার থেকে দুটো মাছের মাথা নিয়ে আনি, মুগে ডাল দিয়ে রান্না করে খাবো। যাও। আর ভালোবাসার ময়না পাখি মন যে তারে কয়। ছেলেটাকে আমার চেনা চেনা লাগছে মনে হচ্ছে।
দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না। আরে বড়া, এই শালের বউকে তুলে পালিয়েছি রে বড়া আমি। কে ভাই তুমি? ও ভাই একটা কথা শুনে এদিকে। কি বলো? বড়া চিনি ফেললে অসুবিধা আছে, ছালাপালা করে সামনে দিয়ে বেরিয়ে যেতে হবে। কি করা যায় বড়া? অন্ধ সাজবো বড়া। কই গো ভাই, শোনো গো। হ্যাঁ কে বলো? এখন এদিকে এসো। কি রাস্তা আছে? অন্ধ নাকি? হ্যাঁ এটাই তো রাস্তা, এদিকে এসো। হ্যাঁ যাই। হ্যাঁ বলো, কি শুনছি? সত্যি বলেই তো কানা মনে হচ্ছে। চেনা মনে হচ্ছে। কে, লেলু কাকা নাকি? আমি লেলু কাকা নয়। আবার এদিকে ঘুরে দিনি। শুনছি, বলো। তোমাকে চেনা মনে হয়েছে। হ্যাঁ আমাকে সবাই চেনে, কিন্তু আমি কাউকে চিনতে পারি না। তুমি অন্ধ? হ্যাঁ, মায়ের পেট থেকে। কানা চোদাকে একবার জিজ্ঞেস করে দেখি আমার বইয়ের খবর দিতে পারে নাকি। ও কি বলো ভাই, আমাকে বাড়ি যেতে হবে। বলছি এই লাগানপুরে আমার একটা বন্ধু আছে, বুঝতে পেরেছো তো? ফটকে বলে নাম, তাকে চিনো নাকি? তোমার মতনই দেখতেছে। তুমি বড় পাগলা চোদা নাকি? ফটকে তো আমারও নাম, আমি নিজেকেই তো চিনতে পারি না আমি কেমন দেখতে। আবার ফটকে কে আছে, তাকে আবার কি করে চিনবো আমি? হয়ে গেল, তুই জমা এখনো পর্যন্ত বাড়ি এলো না, সে কোথায় গেল রে মা? এটা তো আমিও চিন্তা করছি রে, সে ছোট বার কোথায় গেল? হাঁটি সে পালিয়ে গেল না তোমার বাড়ি থেকে? আমি কি করে জানবো মা সে কোথায় গেল না গেল? না মা, কি রে আম্মা নিয়ে জানি কে অন্য তুমি মা। তোমরা যদি আটকিরিমের জন্য চিন্তা করতে কেন রে? ভাঙা চোরা দিয়ে আটকিরিম কিনতে, তোর আমার না থাকলেও আটকিরিম পাবো বে। চুপ রে, দেখো করবে টাস্ক কি মার কিছু। তুই শ্বশুর মামিকে বাড়ি আসুক না, সে মামিকে বলছি। জিসে কি বুঝো হামি মামিকে পেটে ধরেছে, মানুষের একটা কথা শুনে না, সে শুনলে বাচ্চা। তুই কি বলতে জানি? আমার আম্মাটা না বিকাল বৈদ্য, থালা হারামি কাছে লোকে মেয়েটাকে লাইন মেরে বেড়ায়, মাইকটাকে লাইন মারে না। বে থালা হারামি, তোর মাকে তো বিয়ে করেছে তোর আম্মা, আমার লাইন কেন মারে বেড়ে বুকাচ্ছি না, শালা মন দিলে আমি না। মামিকে যাই রে, তোরা চুপি। ভাতার সাদা কুকুরটা মামিকে যেরকম হইলো, তার ছাগলও সেরকমই হইলো না। সব আমার কপালের দোষ না, বুঝলি? নাইলে কি ভাতারের কাছে ভালোবাসা পায় না বল? তুই মনে চলার দোষ ছিল। সে মেয়ে ভাতারকে পাগল করে খুঁটে ভেঙে রাখতে পারে না, সে সংসার করবে কি করে ভাতারের সাথে? বলে আমার ভাতার তো বুড়ো হাবড়া ভাতার লো, আমি এমন পাগল করে দিচ্ছি আমাকে যেতে থাকতে পারে না লো। আবার দেখ আমি নামও করছি, তাও ভাতা ধরতে পারছি না তো। আর তুই করছিস ভাতারটাকে পাগল করে রাখতে পারছিস না। পাগল হলি তো আমি তো পাগল করবো বল। না তোকে কি সব শিখাইতে হবে নাকি? তোর কি সাধারণ জ্ঞান বুদ্ধি নাই নাকি? আমার ছেলেপিলের সামনে সব কথা খুলে বলবি নাইলো? ছুরি শোন, ভাত কাটা দিয়ে রান্না কর, ঠিক আছে? তোর শ্বশুর সাথে খুঁজলাম মা অনেক বাড়ি আসুক, তারপরে এর ব্যবস্থা আমি করছি। যা তুই যা। কি ব্যাপার বৌমা, মন মেজাজ খারাপ করে বসে আছো? কি আর করবো, পুরা ভাগ্য আপনার ছেলের জন্য মন মেজাজ খারাপ করে বসে আছি। বৌমা, আমার ছেলের জন্য মন মেজাজ খারাপ করে বসে আছো কেন? কেন আপনি জানেন না? কি হয়েছে কি? আপনার ছেলে 3 দিন বাড়ি ঢুকে দেখো। কি বলছো বৌমা এসব তুমি? যা বলছি ঠিকই বলছি, আপনার ছেলে 3-4 দিন বাড়ি আসেনি কো। 3-4 দিন বাড়ি আসেনি, তার মানে কোথা গেল? শালা খানকির ছেলে, সুইরের বাচ্চা, এক সময় এত টেনশন দেয় না আমাকে। কোথা গেছে কি না গেছে কাউকে কিছু বলে যায়নি সে? না না, কাউকে কিছু বলে যায়নি কো। আমার মা মন দিল মেয়ে ফেলে আমার পানি দেয়নি তো, তাই মন দিল। মেয়েলি পানি গেছে, তুই কি করে শুনলি বে? ঘরে মিলে কথা মালামালি করছিলাম তো, আমার তখন আমি শুনলাম বলা করছিল। ওই তো আমার ভাবির সাথে কথা মালামালি করছিলাম, ভাবি কাঁদছিল ভাই নেই, তো যদি মাকে বলছে যে তোর জামাই এই কদিন থেকে বাড়ি আসছে না, তাই বলছিল। শালা খানকির ছেলে, সুইরের বাচ্চা, শালা এমন বৈধমা আমি রূপে জন্ম দিলাম, শালার জীবনটা কয়না করে দিল রে আমার। রাত্রেবেলা দেখবে তোমার জীবনটা হেরি করে পরিচয় করে দেবে। পালা ভাই, শালা খানকির ছেলে এখান থেকে। ছি 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 ছি, আমি আর কত সহ্য করবো? ছি।